সাংবাদিক মঞ্জুরুল করিম, যাকে আপনারা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বেশি চেনেন। সাংবাদিক মঞ্জুরুল করিমের একটি দোকান রয়েছে, কফি শপ ওরোমো, এবং তিনি একটি পার্টনারশিপে চালান। সেই দোকানটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে দেখেছি। সেই দোকানে অভিযান চালিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ উচ্ছেদ অভিযান যে চালায় তাদের নিয়মিত, সেই অভিযান চালানোর মাধ্যমে তারা উপরে যে শেডটি দেখছেন এই শেডটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানটায় যে শর্মার মেশিন রয়েছে সেটি তারা নিয়ে গিয়েছিল। তো যতটুকু আমরা জানি যে কোনো দোকানের মালামাল জব্দ করলে সেখানকার মালিকদের জানাতে হয়, তাদের সিগনেচার নিতে হয়, এরকম কোনো কাজ তারা করেনি। এবং এইখানটা যদি আমরা দেখাতে চাই, 8 ফিট জায়গা রয়েছে যেখানে আসলে যারা এখানে খেতে আসেন তারা বসেন। তাদের বসার জন্যই মূলত যেন রোদ বা বৃষ্টির কারণে এই উপরের শেডটা দেওয়া হয়েছে। আমরা একটু এখানকার যিনি ম্যানেজার রয়েছেন ওমর ফারুক, তার সাথে আমরা কথা বলতে চাই। তার সাথে একটু কথা বলে জানতে চাই যে আসলে গতকালকে কি হয়েছিল, আমরা একটু জানতে চাই। কখন এসেছিল এবং কি ধরনের কার্যক্রম তারা এখানে পরিচালনা করেছে। গতকালকে 12টা থেকে 12:30টার মধ্যে গুলশান 2 নম্বর উত্তর সিটি কর্পোরেশন থেকে রেড আসে। ওনারা রেড দিচ্ছে, হঠাৎ করে আমার দোকানে আসে। এসে আমার শর্মার কাউন্টার সেট ছিল, শর্মার মেশিনে উঠে নেয়। আমার উপরে চাউনি ছিল। যখন রোদ বৃষ্টি আসে তখন আমি চাউনিটা ওপেন করে দিই ওয়ান টাইম টেম্পোরারি। উনি এটা ভেঙে ফেলছে, ও মালামালগুলো নিয়ে গেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি আমার মালামালগুলো নিয়ে গেছে, উনি যখন এটার ভেঙে ফেলা হয়েছে উনি আমাকে বলতে পারতো, নোটিশ করতে পারতো যে আমরা এখানে বিজনেস করি, আমাদের এখানে লাইসেন্স আছে, আমরা ট্যাক্স প্রদান করি সরকারকে। হয়তো আমার ট্রেড লাইসেন্স উনি জব্দ করতে পারতো। উনি আমাদেরকে অন্য নোটিশ দেয় নাই, ভাঙার সময় দেয় নাই, পরও কিছু বলে নাই। উনি আমাকে বলতে পারতো যে আমাদের কাগজপত্র নিয়ে অফিসে আসেন, উনি কিছুই বলে নাই। আসলে এভাবে ভেঙে ফেলা ঠিক না। ভুলটুটি আমাদেরও থাকতে পারে, থাকলে উনি আমাদেরকে নোটিশ করবেন, বলে যাবেন। আমরা না করলে ওনার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখন ল্যান্ডমার্ক, টায়ার টাওয়ার, ল্যাভেন্ডার সবার স্থায়ীভাবে রড দিয়ে করা, খুব সুন্দরভাবে মজবুতভাবে করা। আমার এটা টেম্পোরারি, বাংলায় সবগুলো ভেঙে ফেলবে। হঠাৎ করে একটা দোকানের উপরে এইভাবে রেড দেওয়া, এটা মানুষের বিজনেসের উপরে আঘাত করা, আসলে এটা আমরা আমাদের কাম্য ছিল না। পেপারসগুলো তো সরকারিভাবে অনুমোদন করা আমাদের, উনি চাইলে এগুলো চেক দিতে পারত। পেপার চেয়েছে কিনা তারা আসলে কি বলেছিল? ওনারা আমাদেরকে কিছুই বলে না, উনি কোনো কথাই বলে না। উনি আসছে, বলছে যে এটা উঠে নিয়ে নেন, উপরে এটা আমি অফ করতেছি, এটা ফট করে উনি কিছুই বলে না। উনি আমাকে এইসব করার আগে নোটিশ করতে হয়, নোটিশ করা ছাড়া এগুলো করা যায় না। উনি আমাদের এখানে রেড দেওয়ার এই গলি থেকে পর ল্যাভেন্ডারের পিছের গলি থেকে সামনের গলির যাওয়ার পরে এগুলোই স্ক্র্যাপের মধ্যে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করার পরে আজকে ওনারা আবার আমাদের ওই বিক্রি করা মালগুলো রিটার্ন নিয়ে আসে। ওনারা যে পার্টির কাছে বিক্রি করে থার্ড পার্টি আমাদের কাছে আসে, বলতেছে আপনাদের এটা আমি নিয়ে নিছি, এখন চাইলে ওইটা আপনারা নিয়ে আসতে পারেন। ও বলছে আজকে 11টার দিকে আমাকে দিবে। 11টার দিকে এসে বলতেছে যে সিটি কর্পোরেশন আমাকে কল দিচ্ছে, আমি যেন এটা বাইরে বিক্রি না করি, এটা ওনারা আবার রিটার্ন নিয়ে যাবে। ওনারা আজকে এসে আমার ওই মেশিনগুলো আজকে আবার রিটার্ন করে দিয়ে যায়।